স্মার্ট ক্লাসরুম। আজকের ভিডিওতে আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভারতের রথ থেকে মোট 20টি এমসিকিউ ধরনের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব, যেগুলি যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার এবং আপকামিং টেট পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এবং কিছু কিছু প্রশ্ন রয়েছে যেগুলি সেন্ট্রাল টেটে প্রিভিয়াস ইয়ারে এসেছে, সেই বিষয় বা সেই প্রশ্ন উত্তর নিয়ে আজকের ভিডিওতে আমি আলোচনা করব। আজকের এপিসোডের যেটি প্রথম প্রশ্ন রয়েছে সেটি আমরা একবার দেখে নিই। আজকের এপিসোডের প্রথম প্রশ্ন রয়েছে, ভারতের বৃহত্তম উপকূলীয় হ্রদ কোনটি? সঠিক উত্তর হবে চিল্কা হ্রদ। এই চিল্কা হ্রদ হচ্ছে ভারতের বৃহত্তম উপকূলীয় হ্রদ। এই হ্রদ সম্বন্ধে যদি আমরা জানি তাহলে জানতে পারবো ভারতের পূর্ব উপকূলের লোনা জলের হ্রদ এটি। বঙ্গোপসাগরে এটি 1100 কিলোমিটার এলাকা জুড়ে অবস্থান করছে, অর্থাৎ বঙ্গোপসাগর থেকে 1100 কিলোমিটার এলাকা জুড়ে এটি অবস্থান করছে। এবং জানা গেছে এটি রামসার কনভেনশনের আওতায় আন্তর্জাতিক জলভূমি বলে পরিচিত হয়েছে। এর পরের যে প্রশ্ন সেটা আমরা দেখব, অন্ধ্রপ্রদেশ ও তামিলনাড়ুর সীমান্তে কোন হ্রদ অবস্থিত? সঠিক উত্তর হবে পুলিকট হ্রদ। এই পুলিকট হ্রদটি অন্ধ্রপ্রদেশ এবং তামিলনাড়ুর সীমান্তে অবস্থিত। এরপর পরের প্রশ্ন আমরা দেখে নিব। পরের প্রশ্ন রয়েছে, ভারতের বৃহত্তম হ্রদ কোনটি? ভারতের বৃহত্তম হ্রদ হবে সম্বর হ্রদ। এই সম্বর হ্রদটি ভারতের বৃহত্তম হ্রদ। এরপরে যেটি প্রশ্ন রয়েছে সেটি আমরা একবার দেখে নিই। কেরালার বৃহত্তম হ্রদ কোনটি? 4 নম্বর কোশ্চেনে রয়েছে কেরালার বৃহত্তম হ্রদ কী? সেটা হবে উল্লেখযোগ্য ভীমানাথ হ্রদ। এই ভীমানাথ হ্রদ হচ্ছে কেরালার গুরুত্বপূর্ণ হ্রদ। এই ভীমানাথ হ্রদটি ভারতের দীর্ঘতম হ্রদ জানা গেছে এবং 230 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে 230 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে এটি অবস্থান করছে। এর সর্বোচ্চ দৈর্ঘ্য জানা গেছে 96.5। এই সর্বোচ্চ দৈর্ঘ্য হবে 96.5 কিলোমিটার। এটি ভীমানাথ হ্রদ বেশিরভাগ ক্ষেত্রে কেরালাতেই দেখা যায়। এর পরের যে হ্রদ নিয়ে আমরা আলোচনা করব, গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেটি রয়েছে 5 নম্বর কোশ্চেনে। 5 নম্বর কোশ্চেনে রয়েছে, ভারতের দ্বিতীয় বৃহত্তম উপকূলীয় হ্রদ কোনটি? ভারতের দ্বিতীয় বৃহত্তম উপকূলীয় হ্রদ হবে পুলিকট হ্রদ। এই পুলিকট হ্রদ বা পুলিকেট হ্রদ সেটা হবে পুলিকট হ্রদ। এই পুলিকট হ্রদটি ভারতের দ্বিতীয় বৃহত্তম হ্রদ। সেকেন্ড বৃহত্তম নোনা জলের যদি লেগুন হ্রদ বলে তাহলে হবে পুলিকট হ্রদ। মনে রাখতে হবে 759 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে এটি অবস্থান করছে এবং এটি অন্ধ্রপ্রদেশের তিরুপতি জেলায় অবস্থান করছে জানা গেছে। এর পরের যে প্রশ্ন আছে 6 নম্বর কোশ্চেন, সেই 6 নম্বর কোশ্চেন আমরা দেখিনি। 6 নম্বর কোশ্চেন আছে, উপদ্বীপীয় ভারতের বৃহত্তম জলভূমি কোনটি? উপদ্বীপীয় ভারতের বৃহত্তম জলভূমি কোনটি? সেটা হবে ক্যালি ভ্যালি জলভূমি। এই ক্যালি ভ্যালি জলভূমি হচ্ছে ভারতের বৃহত্তম জলভূমি। এরপরে 7 নম্বর কোশ্চেন। 7 নম্বর কোশ্চেন রয়েছে, ভারতের সর্বাধিক দূষিত হ্রদ কোনটি? ভারতের সর্বাধিক দূষিত হ্রদ হবে ভোজ হ্রদ। এই ভোজ হ্রদটি হচ্ছে সর্বাধিক দূষিত হ্রদ। জানা গেছে এই ভোজ জলভূমি মধ্যপ্রদেশের রাজধানী ভোপাল শহরে অবস্থিত। এর আয়তন 3 কিলোমিটার বর্গ স্থান জুড়ে অবস্থান করছে। এখানে 2টি হ্রদ রয়েছে, ভোজতাল এবং উচ্চ ও নিম্ন হ্রদ। এরপরে যেটি প্রশ্ন রয়েছে 8 নম্বর কোশ্চেন। 8 নম্বর কোশ্চেন রয়েছে, ডাল হ্রদ কোথায় দেখা যায়? ডাল হ্রদটি কোথায় দেখা যায়? ডাল হ্রদটি হবে শ্রীনগর। এই শ্রীনগরে ডাল হ্রদ দেখা যায়। এরপরে যেটি কোশ্চেন রয়েছে 9 নম্বর কোশ্চেন, উত্তর পূর্ব ভারতের বৃহত্তম স্বাদু জলের হ্রদ কোনটি? সেটি হবে লেকটাক হ্রদ। এই লেকটাক হ্রদ হচ্ছে স্বাদু জলের হ্রদ। লেকটাক বা লোকটাক হ্রদ এটি হল উত্তর পূর্ব ভারতের স্বাদু জলের হ্রদ। এরপরে যে কোশ্চেনটি রয়েছে 10 নম্বর কোশ্চেন, কাশ্মীর উপত্যকার কোন হ্রদ অবস্থিত? কাশ্মীর উপত্যকায় কোন হ্রদ অবস্থিত? সঠিক উত্তর হবে উলার হ্রদ। এই উলার হ্রদটি কাশ্মীর উপত্যকায় অবস্থিত। 11 নম্বর কোশ্চেন রয়েছে, বারালাচালা। এই বারালাচালা গিরিপথের কাছে কোন হ্রদ অবস্থান করছে? সুরাজ হ্রদ। এই সুরাজ হ্রদটি বারালাচালা গিরিপথের কাছে অবস্থান করছে।
এটি আমরা জানতে পারি এটিকে সূর্য তালও বলা হয়। ভারতের হিমাচল প্রদেশের রাজ্যে লাহোল ও স্পিতি জেলায় 4,890 কিলোমিটার, এই 4,890 কিলোমিটার উঁচু বারালাচালা পাশের ঠিক নিচে অবস্থান করছে ভারতের তৃতীয় সর্বোচ্চ হ্রদ। তাহলে এই যে সুরাচ হ্রদটা আছে এটাকে তৃতীয় সর্বোচ্চ হ্রদ বলা যেতে পারে। এর পরের যেটি কোশ্চেন রয়েছে, 12 নম্বর কোশ্চেন, সিকিমের কোন হ্রদ শীতকালে জল জমে যায়? সিকিমের কোন হ্রদ শীতে জল জমায়? সেটা হচ্ছে সংমো হ্রদ। এই সংমো হ্রদটি শীতকালে জল জমে যায়। এরপর 13 নম্বর কোশ্চেন রয়েছে, মহারাষ্ট্রের জ্বালাভূমি হ্রদ কোনটি? এখানে হ্রদ বানানটি ভুল রয়েছে, হয় রফলা এবং প্রিন্টিং মিস্টেকের জন্য এটি হয়েছে। তাহলে মহারাষ্ট্রের জ্বালামুখী হ্রদ কোনটি? সেটা হচ্ছে লোনার হ্রদ। এই লোনার হ্রদটি হচ্ছে মহারাষ্ট্রের জ্বালামুখী হ্রদ। এরপর আমরা 14 নম্বর কোশ্চেন কী আছে সেটা দেখে নিব। আজকের এপিসোডে প্রত্যেকটি কোশ্চেনই গুরুত্বপূর্ণ, যেগুলি আপকামিং যে কোনো টেটের পরীক্ষার জন্য পরিবেশ বা ভূগোল থেকে এই প্রশ্নগুলি এসে থাকে। এরপরের প্রশ্ন 14 নম্বর দেখব, পৃথিবীর একমাত্র ভাসমান স্বাদু জলের হ্রদ কোনটি? ভাসমান স্বাদু জলের হ্রদ, এই যদি এটা দিয়ে থাকে ভাসমান স্বাদু জলের হ্রদ তাহলে হবে লোকটাক হ্রদ বা লেকটাক হ্রদ। এটি হলো ভাসমান স্বাদু জলের হ্রদ। 15 নম্বর কোশ্চেন রয়েছে, চিল্কা কোন উপকূলের মধ্যে অবস্থিত? চিল্কা হচ্ছে উত্তর সরকার উপকূল। এই উত্তর সরকার উপকূলের মধ্যে চিল্কা অবস্থান করছে। এরপরে 16 নম্বর কোশ্চেন কী রয়েছে সেটি আমরা দেখে নিই। উত্তরপ্রদেশের গোমতীর তীরে কোন হ্রদ অবস্থিত বা গোমতী শহরের পাশে কোন হ্রদ অবস্থিত? সেটা হচ্ছে ফুলহার। এই ফুলহার হ্রদটি উত্তরপ্রদেশে অবস্থান করছে। 17 নম্বর কোশ্চেন, কোন হ্রদের ওপরে ভাসমান পোস্ট অফিস দেখা যায়? ডাল লেক। এই ডাল লেকের ওপরে ভাসমান পোস্ট অফিস দেখা যায়। ডাল লেক বা ডাল হ্রদ জানা গেছে এটি জম্মু কাশ্মীরের রাজধানী শ্রীনগরের একটি হ্রদ। জম্মু কাশ্মীরের দ্বিতীয় বৃহত্তম হ্রদ, এটি হলো জম্মু কাশ্মীরের দ্বিতীয় বৃহত্তম হ্রদ হচ্ছে ডাল লেক। এর দৈর্ঘ্য জানা গেছে 7.44 কিলোমিটার। এবং প্রস্থ জানা গেছে 3.5 কিলোমিটার। তাহলে 3.5 কিলোমিটার এবং দৈর্ঘ্য হচ্ছে 7.44 কিলোমিটার এই ডাল হ্রদটির দৈর্ঘ্য। এরপরে যেটি 18 নম্বর কোশ্চেন রয়েছে, 18 নম্বরে রয়েছে ভারতের বৃহত্তম কৃত্রিম হ্রদ কোনটি? তাহলে বৃহত্তম কৃত্রিম হ্রদ হচ্ছে গোবিন্দ বালাজ প্যান সাগর। এটা হচ্ছে বৃহত্তম কৃত্রিম হ্রদ। এরপরে রয়েছে বৃহত্তম স্বাদু জলের হ্রদ কোনটি? সেটা হচ্ছে উলার হ্রদ। এই উলার হ্রদটি হলো বৃহত্তম স্বাদু জলের হ্রদ। আজকের এপিসোডের যে কোনো কোশ্চেনই খুবই গুরুত্বপূর্ণ। এরকম ভূগোল বিষয়ের অদ্ভুত একদম নতুন কিছু তথ্য জানতে হলে অবশ্যই চ্যানেলটি পাশে থাকো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। এরপরে যে প্রশ্ন রয়েছে আজকের এপিসোডের লাস্ট কোশ্চেন, কঙ্কালের হ্রদ কোন হ্রদকে বলা হয়? খুবই গুরুত্বপূর্ণ এই কোশ্চেনটি রয়েছে, কঙ্কালের হ্রদ কোন হ্রদকে বলা হয়? সেটি হবে রূপকুণ্ড। এই রূপকুণ্ড হ্রদটি হচ্ছে কঙ্কালের হ্রদ। তা কেন রূপকুণ্ড হ্রদকে কঙ্কালের হ্রদ বলা হচ্ছে বা রূপকুণ্ড সম্বন্ধে আমরা যেটা জানতে পারছি, ভারতের উত্তরাখণ্ড রাজ্যের উচ্চতম হিমবাহী হ্রদ এটা। শিলাবিস্তৃত হিমবাহ তুষারে আবৃত ঢাকা এই হ্রদটি। এটি জানা গেছে সমুদ্রপৃষ্ঠ থেকে 5,029, তাহলে সমুদ্রপৃষ্ঠ থেকে 5,029 মিটার ওপরে হিমালয় পর্বতমালার গভীরে অবস্থিত এই রূপকুণ্ড হ্রদটি। এই রূপকুণ্ড হ্রদটি তাহলে 5,029 মিটার ওপরে হিমালয় পর্বতমালার গভীরে অবস্থিত এই রূপকুণ্ড হ্রদটি। আরও একটি আশ্চর্যজনক ঘটনা, এটি একটি ছোট জলের হ্রদ হলেও জানা গেছে 30 থেকে 40 কিলোমিটার এলাকা জুড়ে প্রাচীন মানুষের দেহাবশেষ পাওয়া গেছে। আর এই হ্রদের চারপাশে প্রাচীন মানুষের দেহাবশেষ, মানুষের হাড়, কঙ্কাল, মাথার হাড়, খুলি এ সমস্ত পাওয়া গেছে। তার জন্য একে বলা হচ্ছে কঙ্কাল হ্রদ বা ঝিল দেখা গেছে, সেটা হচ্ছে কঙ্কাল হ্রদ। তাহলে এই কঙ্কাল হ্রদ, এই রূপকুণ্ড হ্রদের আরেকটি নাম হবে কঙ্কাল হ্রদ। আজকের এপিসোডে মোট 20টি গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করলাম, যেগুলি যে কোনো পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ।
আজকের ভিডিওটি ভালো লাগলে বা আরও এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটির পাশে থাকতে সাবস্ক্রাইব করে রাখুন। যে কোনো নিত্য নতুন তথ্য পেতে হলে যেটি যে কোনো পরীক্ষার জন্য খুবই ইম্পর্ট্যান্ট, সে কারণে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। ধন্যবাদ।